অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। যতদিন থাকবে আমার হাতের জাদু, চারদিকে ছড়িয়ে যাবো আমার মধু। শোনো, এই শোনো, ওঠো ওঠো বলছি। আরে আরে কি হতো কি? ঘুমাতে দাও। পাল্টা ওঠো বলছি, ওঠো আগে। আমার মুখে ফেলে দিয়ে এখন ঘুম হচ্ছে, বলি রসকে উঠলে পড়ছে একেবারে। কি দাদা বদ্ধ, মুখ টামতে কথা বলো কিন্তু। দেখো কি করেছো দেখো, ইস আমার গোটা মুখটা চটচট করছে। তিতি নোংরা, দাও তুমি আগে মুখ দিয়ে তো। কিন্তু আমি তো এতব করিনি, আমার মনে হচ্ছে ডালনা দিয়ে এতব কোদেতে। তুলিতে তো ওই দেখো মেঝেতেও পড়ে আছে। কিন্তু তুমি না তো এটা কে করতে পারে? কে আবার? ওই ভগাল বাত্তার, ওই ভগাকে আমি তারবো না। আমার তুমপান মুখে পেলা। আরে নেভা, ওই ভিডিওটা চালা না। আরে কার বলবি তো নামটা? আরে চশমা পরে থাকে, বড় বড় ডান্ডা নেই। ও বাবা, মিয়া দেখবে চশমা। আচ্ছা আচ্ছা, নে চালাচ্ছি, ধর। আরে আমি তো আর থাকতে পারছি না, আমার পাখি এবার উড়বে। চালা ভাই চালা, যেটা হোক চালা। সেটাই তো রে, এবার তো তোর প্যান ফাটিয়ে ফেলবি রে। তাই বলু চাপা দে। আরে সন্ধ্যা আসছে। ওই চল পালাই, মনে হচ্ছে খুব রেগে আছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। চল এখান থেকে পালাই। এই দাঁড়া, আমরা তো কিছু করিনি, পালাবো কেন? আসুক বালটা, তারপর দেখছি। আরে তা দিতে তুই কি কোনোদিনও তুল দাবি না? তোর আর গাল পাতাবো। আয় নিতে দেবে তোমাদের বার্তা। কি হয়েছে কি সোনুদা? ভগা তোমার কি করেছে? তুমি যে এরকম উল্টো পাল্টা কথা বলছো? আরে কাল্লা তো ওই উদির ভাই আমার বাড়ির ডান্ডা দিয়ে তুমপার মুখে বেঁধেতে। দেখো সোনুদা, যাই তাই আমার নামে বদনাম দেবে না, এইসব আমি মেনে নেব না বলে দিচ্ছি। আচ্ছা তুমি কি ভগাকে দেখেছো এইসব করতে? ও দাদা এই গ্রামে কে আছে এমন কাজ করবে? হাই মা, এফল বলে কি? দাদা তোর ব্যবস্থা করতে বল। দেখো সোনুদা, প্রমাণ ছাড়া তুমি যদি ভগার গায়ে হাত দাও, মেরে তোমার আর ফাটিয়ে দেবো বলে দিচ্ছি। দেখো সোনুদা, আমার এত খারাপ দিন এখনো আসেনি যে ডাঙায় ফেলবো। আমার কি গর্তের অভাব? আত্মা খুব বড় কথা। যেদিন হাতে নাতে ধরবো সেদিন কেটে দেবো। হ্যাঁ যাও। আর তো মনে হয় সোনুদা ভগাকে ফাঁসানোর জন্য এইসব ছক কষেছে। পুরো মুডটাই মার নষ্ট করে দিল এই সোনুর বাচ্চা। নেবা ভাই, তুই চশমা পড়া ভিডিওটা আমাকে পাঠিয়ে দিস, রাতে হিলাবো। আরে হ্যাঁ পাঠিয়ে দেবো, চাপ নেই। আমাকেও পাঠিয়ে দিস, আমিও একটু নাড়াবো। ও সোনা, এসো না, আজ একটু পড়ি। না আজ না, আজ আমি খুব ক্লান্ত, আজ না। ও সোনা, এমন করে বলো না, অনেকদিন হয়নি বলো। আমি যা পাচ্ছি না, আমার এবার ডান্ডা ঠান্ডা হয়ে যাবে। দেখো তুমি চুপ করে ঘুমাও, না হলে আমি কিন্তু কাল বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি। তুমি ঘুমাও আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আচ্ছা ঘুমাও, কি আর করা যাবে।
এই যা, আমি কাল জামাটা তুলতে ভুলেই গিয়েছি। কি ব্যাপার, জামাটা আমার কেমন ভিজে ভিজে লাগছে কেন? ইস, ছি ছি, চটচট করছে কেন? নোংরা। কাল আমি দিইনি বলে এমন নোংরামি করবে? কি গো, কি মানুষ তুমি? কি হয়েছে সোনা? কি হলো? ন্যাকামো হচ্ছে। তুমি আমার জামাতে এইসব ফেলেছো কেন? মানে আমি তোমার জামাই কি ফেলবো? এই দেখো দেখো, ছি ছি, নোংরা, একেবারে নোংরা। ও সোনা শোনো, আমি এসব করিনি। একদম চুপ করো তুমি। আমি জানি এটা তোমারই কাজ। কাল রাতে আমি দিইনি বলে তুমি এটা করেছো। বিশ্বাস করো, আমি করিনি। দূর, আমার কোনো কথাই শুনলো না। কিন্তু এটা কি করতে পারি? যাই যাই, সোনুদার কাছে যাই। ব্যাপারটা সোনুদাকে জানাতে হবে। এটা মনে হয় ওই ভগার কাজ। সোনুদা, সোনুদা, তোমার কাছে আসছিলাম। ভালো হলো তোমার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ বাবলু, বলো কি হয়েছে? কাল রাতে আমার সোনার ব্লাউজ বাইরে মেলা ছিল, তুলতে ভুলে গেছে আর কি। কোন আবার এসে আমার সোনার ব্লাউজে তার রস ঝরিয়ে চলে গেছে। আমার সোনা আমায় ভুল বুঝেছে, ভেবেছে আমি করেছি। তার মানে তোমার তো এমন হয়েছে? কেন সোনুদা, তোমার সাথেও কি এমন হয়েছে? রাতে ঘুমাচ্ছিলাম, ডাল্লা দিয়ে আমার তুম্পার মুখে ফেলে দিয়েছে। এটা ওই ভোগারই কাজ। হ্যাঁ, চলো তো ব্যাপারটা গ্রামের তোকে দাঁড়াই। না না, গ্রামের সবাইকে বলা যাবে না, তাহলে মান সম্মানটা আমাদেরই যাবে। তার থেকে ভালো তোমার শ্বশুর মশাইয়ের কাছেই যাওয়া যাক। উনি তো এই গ্রামের একজন বয়স্ক লোক। হ্যাঁ হ্যাঁ, তাই তো লো, তাই তো লো। চলো যাই। আই বলা, এরা তোকে যেভাবে দেখে দেখে গেল, যেন এক্ষুনি ধরলে তোর মেরে দেবে। ব্যাপারটা তো দিন দিন বেড়েই যাচ্ছে রে নেবা। এমন ভাবে চলতে থাকলে আমার সব মাল কেটে যাবে। চল তাহলে, আজ রাতেই এর একটা ব্যবস্থা করতে হবে। আজ সারা রাত জেগে আমরা দুজন পাহারা দেব। বল, পারবি তো? পারবো না মানে? এ আমার ইজ্জত কা সওয়াল। এই মালটাকে আজ ধরতেই হবে। হ্যাঁ, ধরে মালটার একেবারে মোচকে দেব। আরে শোনো বাবা, সব ভালো তো? ওই ভগার দ্বারাই পাড়ায় তো থাকাই যাচ্ছে না। হ্যাঁ, তাই তো আপনার কাছে আসা। কি কি হয়েছে বাবা? কি করেছে আবার? রাতে রাতে বাড়িতে গিয়ে এটা তাহলে ওই ভগার কাজ। ওই সব বাড়ি বাড়ি গিয়ে রাতে এমন করছে। আর চুপ থাকা যাচ্ছে না, ছাড়বো না ওই বেটাকে। বলতি বাবা, ও কি এখানে হয়েছিল? কি বলবো বাবা, রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি জানলার সামনে কি শীষ দিচ্ছে। তোমার শাশুড়ি মাকে ডাকছে আর কেমন যেন আওয়াজ করছে। আমি আস্তে করে বিছানা থেকে নেমে লুকিয়ে লুকিয়ে জানলাই যেই মুখ বাড়িয়ে দেখতে যাব, অমনি আমার মুখে সে তার সবকিছু ঢেলে দিল। কিছু দেখার আগেই আমার চোখ ঝাপসা হয়ে গেল বাবা। তুমি কি দেখেছো এটা ভগাই ছিল? না, আমি দেখিনি। তবে ওর দাদা এই কাদার কাদও হতে পারে না। আমি গিয়েছিলাম বলতে কাতে, কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। দাদা খুব আদামি। হ্যাঁ, আপনি চলুন, সবাই মিলে ওর মাথা লাল করে দেব। শালা আমার সোনার ব্লাউজে ফেলা, আমি ছাড়বো না হারামজাদাকে। না বাবা না, ওকে আগে হাতে নাতে ধরতে হবে। এক কাজ করো, সবাই রাতে ঘুমাবে না,
সবাই যে যার বাড়ির বাইরে লাইন নিয়ে বসে থাকবে। আরে হ্যাঁ, সবাই কিন্তু বাড়ির বাইরে একটা করে ব্লাউজ মিলে রাখবে। ওই মাছকে ধরতে গেলে ব্লাউজে টোপ দিতে হবে। হ্যাঁ, এটাই করতে হবে। আর তার তোকে ধরতেই হবে। আর তার বাড়িতে আসবে, যে সবাইকে ফোন করতে রাখবে। হ্যাঁ, তারপরেই হবে গণধোলায়। এখন তাদের আতি বাবা। বাবলু চলো। আরে ওই তো কি একটা হাসছে না? আয় আয় বাবা, আয় আয়। সোনু বাবাকে ফোনটা করে ডেকে নি, আজ ওকে ছাড়বো না। হ্যালো সোনু বাবা, বাবলু কিনে তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে বাবা, এক্ষুনি যাচ্ছি। হ্যালো বাবলু, চলো আমার তোর মতো বাড়িতে, তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো, আমি এক্ষুনি আসছি। তোরা এখনো দেখেছিস কি বল? চারিদিকে ফেলিয়ে বাড়াবো আমার মাল। ও এটা তো বলুদ কাজ। ধর 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 আমাকে, ধর। মারো মারো শালার গুরদানে, মারো। শালা আমার সোনার ব্লাউজে আর ফেলবি, মার মার শালা, মার ওকে। এই আর মারোনি, আর মারোনি, মারোনি ওকে, ও মরে যাবে, এবার মরে যাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো। এই সবাই ছাড়ো ছাড়ো বলছি। এই বয়সে এরকম একটু আধটু হয়, ওকে আর মেরো না, ও মরে যাবে যে। হ্যাঁ, আমাকে নিয়ে চলো, এরা আমার মেরে দেবে। শোনো, তোমরা বাড়ি যাও, টুম্পা বাড়িতে একা, দিনকাল মোটেও ভালো নয়। হ্যাঁ ঠিকই বলেছো, আমার সোনা তো ঘরে একা আছে। এই ভোলু, তুমি ভেতরে আসো। মানে 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 তুমি বাইরে চুপ করে দাঁড়াও। একটা ছেলে এমন বেপথে চলে যাচ্ছে, তাকে সঠিক পথ দেখাতে হবে তো। এসো ভোলু, তুমি ভেতরে এসো। বলু বলু, যাও বাবা, ভেতরে যাও। এই ভোলু, তুমি ওই সব জিনিস ভুল ভাল জায়গায় ফেলিয়ে বেড়াচ্ছ কেন বলো তো? ওই সব যেখানে খুশি সেখানে ফেলতে নেই, বুঝলে? এসো এসো, ওটা কোন জায়গায় ফেলাতে হয় তার সঠিক জায়গা তোমাকে দেখিয়ে দিই। এসো এসো বলছি। আমার করার কিছু ছিল না, না গো, চেয়ে চেয়ে দেখলাম ভোলু মেরে গেল, ভোলু মেরে গেল। আমার করার কিছু ছিল না।